ব্যাকুলতা, তোমাদের শরীরে এত শিহরণ কেন? তোমাদের স্পর্শে এত আনন্দ কেন? নিশ্চয়ই শ্যামসুন্দর এই পথে যাওয়ার পর তোমাদের চরণ স্পর্শ করিয়েছে, তাই না বলো? এই পথেই গেছে কি? কোন পথে গেছে? ওগো স্বর্ণলতা, তুমি একবার বলে দাও আমার শ্যাম কোথায়? পাগলের মতন করছেন, যে কথা বলতে পারে না তাকেও জিজ্ঞেস করছেন শ্যাম কোথায়, একবার বলে দাও আমার শ্যাম কোথায়? বলো না গো, একবার বলো আমার শ্যাম কোথায়? কেউ কথা বলছে না। এবার সব ছেড়ে এসে রাধারানীর চরণটা খুব শক্ত করে ধরলেন। রাধারানী, তুমি তো জানো, তুমি একবার যদি কৃপা করো তবে আমি শ্যামসুন্দরকে পাবো। রাধারানী, তোমার কৃপায় কি না হয়, তুমি বলে দাও আমার শ্যামসুন্দর কোথায়? আমাদের সবাইকে কৃপা করো, তুমি আমাদের শ্যামসুন্দরকে পাইয়ে দাও। সবাই মিলে রাধারানীর শ্রীচরণ ধরেছেন। রাধারানী, আমরা তো তোমার মন্দিরের সামনে সবাই ভিখারি হয়ে বসে থাকি বলো। আমাদের তো হৃদয়ে একটাই পীড়া, একটাই যন্ত্রণা, মুঝে শ্যাম না মিলা। হে করুণাময়ী राधा-रानी, पीड़ा एक एक पीड़ा है हमारी, मुझे श्याम ना मिला, मुझे श्याम ना मिला। हे করুণাময়ী राधा-रानी, তুমি আমাদের শ্যামসুন্দরকে পাইয়ে দাও। রাধারানী বলছেন, দেখো, তাকে পাওয়ার একটাই উপায়, তার নাম ধরে ডাকলে তারে পাওয়া যায়। তাকে পাওয়ার একটাই উপায়, আকুলতা ব্যাকুলতা। তাকে পাওয়ার উপায় কি জানো? চোখের জল। ওই যে রাসস্থলী থেকে অপ্রকট হয়েছেন, তাতে কি হলো? রাসমণ্ডল তো আছে, রাসস্থলীতে গোবিন্দ নাই, কিন্তু রাসস্থলী তো আছে, সেই চরণ চিহ্ন তো আছে। গোবিন্দ চলে গেছে, কিন্তু গোবিন্দের নামটা তো আছে বলো। তাই চলো সবাই মিলে তার নাম গুণগান গাই। এই তো নামের প্রচার হলো। কি করে নাম করলে ভগবানকে পাওয়া যায়? সর্বপ্রথম নামের প্রচার গোপীরাই করেছেন। কিন্তু কেমন করে নাম গাইতে হয়, কি করে নাম গাইব, কি করে নাম করলে সেই নামই চলে আসবেন, এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা। আজকাল তো নাম সবাই গাইছেন, নাম তো করতে দেখতে পাওয়া যায়, কিন্তু ভগবান এসেছেন এমন তো দেখতে পাওয়া যাচ্ছে না। বলো না গো রাধে রাধে। নাম গাওয়া যাচ্ছে, কিন্তু ভগবান তো আসছেন না। ভগবান আসছেন না কেন? তার পশ্চাতে কারণ কি? নাম গাইলে ভগবানকে আসতে হয়। নামই নময়তি ইতি নাম, নাম করলে নেমে আসেন ভগবান। তবে আজ কেন আসছেন না? ঠিক অঙ্কটা মিলছে না কেন জানো? সূত্রটাই ভুল হয়ে যাচ্ছে। অঙ্কের সূত্রটা ঠিক মতো প্রয়োগ করছে না ওখানে। তাই ভগবান আসবেন, নাম করলে ভগবানকে আসতে হয়, কিন্তু সূত্রটা জানা নাই। বলে সূত্রটা কি? সূত্রটা তো গোপীরা দিয়েছেন। গোপীজন বল্লভ, তাকে পাবার জন্য সূত্রটা কি জানো? সূত্রটা ওই কেমন করে কাঁদতে হবে, কেমন করে একাগ্র হতে হবে, কেমন করে স্থির হয়ে তার শ্রীচরণে শরণাগত হতে হবে। কাঁদলে তাকে পাওয়া যায়, আজও পাওয়া যায়।
ভগবান শ্রীকৃষ্ণ তাকে পেতে হলে করুণাময়ী রাধারানী বললেন, দেখো পথঘাট ভালো নয়, পথঘাটটা ভালো নয়, পথে কত কাঁকর কত কাঁটা, না জানি কত কষ্ট হবে। ভগবানের শ্রীচরণী না জানি কত কাঁটা, না জানি কত তার চরণে কাঁকর বিচ্ছে। হ্যাঁ গো, এমন করে ভগবানের চরণে কষ্ট দিচ্ছি। চলো আমরা সকলে মিলে সেই যমুনার পুলিনঙ্গনে আবার যাই, আবার সেই যমুনার পুলিনঙ্গনে সেই রাসস্থলিতে আমরা সবাই আবার ভগবত নাম গুণগান গাই। শুরু হলো গোপীগীত। গোপীগীত মানে গোপীগণ গাইলেন। কি করে গাইবেন? যে প্রেমে বিভোর হয়ে আছে সে কি গাইতে পারছে? প্রেমে ডুবে যে থাকে সে তো গাইতে পারে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি লুকিয়ে আছেন, আর সব গোপীগণ এখন গাইছেন, ভগবান এসো, কৃষ্ণ এসো। আজও যারা ভগবানের নাম ধরে ডাকেন, গোপী গীতে যারা গান গায়, আজও ভগবানকে আসতে হয়। এই জন্য গোপী গীত ভগবানকে লাভ করবার একটা গীত, ভগবানকে পাবার একটা গুণগান। তাই গোপী গীত বড়ই আনন্দের, বড় ভগবানকে পাবার একটা বিশেষ গীত। তবে হ্যাঁ, এই যে গোপী গীত আছে না, এই গোপী গীত তারা কেঁদে কেঁদে গাইলেন, কাঁদলেন। খুব মন দিয়ে শুনবেন, কাঁদলেন। কিন্তু আচ্ছা, কাঁদলে কি গাওয়া যায়? বলে না, মুখে গাওয়া যায় না। গোপীরা মুখে গাইছেন না। এ তো শ্রী সুখদেব মহারাজ বলছেন যে মুখে গাইছেন, মুখে গাইবেন কি করে? প্রেমে বিভোর হলে তো কথাই বলা যায় না, আবার গান কি করে গাইবেন? আসলে হৃদয়ে হৃদয়ে কইছেন কথা, গাইছেন হৃদয়ে। গোপৌচু জয়তি দেধিকা জন্মনা ব্রজ প্রয়তেন্দিরা শাশ্বতদ্রোহী দ্বৈত দৃশ্যতা
জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা স্বস্ব তত্র হি জয়তি তেধিকম। সেই দিন থেকে বৃন্দাবনে, সেই দিন থেকে ব্রজমণ্ডলে আর কোনো দুঃখ নাই, কোনো অভাব নাই। জয়তিতে অধিকম, অধিক আনন্দ বৃন্দাবনে। জন্মনা ব্রজ, যেই দিন থেকে তোমার জন্ম হলো। শ্রয়ত ইন্দিরা স্বস্ব তত্র হি, সেই দিন থেকে লক্ষ্মী দেবী বৃন্দাবনে নিবাস করতে লেগেছেন। যেই দিন থেকে তোমার জন্ম হয়েছে, তাই আমাদের কোনো অভাব নাই। তবে আমরা কোন অভাবগ্রস্ত হয়েছি আজ? কিসের অভাবে এমন করে বন থেকে বনান্তরে ছুটছি? হে গোবিন্দ, অভাব তো আমাদের একটাই। সে অভাব কি? সে অভাব তুমি। অভাব দুই প্রকারের হয়, একটা জড় অভাব, একটা পর অভাব। জড় অভাব কাকে বলে? যে অভাব সংসারের অভাব, সংসার থেকে উৎপত্তি হয়, এই অভাবের নাম জড় অভাব। এই অভাব অনুভব হয় প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তেই অভাবকে অনুভব করি। টাকা নাই, অভাব অনুভব হয়। সুখ নাই, অভাব অনুভব হয়। ঘর নাই, অভাব অনুভব হয়। চাকরি নাই তো অভাব অনুভব হয়। কিন্তু জানেন, পর অভাব বা পারমার্থিক অভাব, এই অভাবের অনুভব হয় না। হয় কোটি কোটির মধ্যে একজনের হয়। সে অভাব কি? প্রেমের অভাব। তোমায় পেলাম না। শ্রদ্ধার অভাব, শ্রদ্ধা হলো না। এই অভাবের কি অনুভব হয়? আমার হৃদয়ে যে শ্রদ্ধা নাই, সে অভাব কি অনুভব হয়? আমার হৃদয়ে যে প্রেম নাই, সে অভাব কি অনুভব হয়? আমার যে ভক্তি হলো না, সেই অভাব কি আছে? কষ্ট হয়, লজ্জার ব্যাপার। এই অভাবটা আমার হলো না একবার। আমার যে শ্রদ্ধা নাই, কবে সে অভাবের অনুভব হবে? কবে সে অভাবকে আমি বুঝতে পারব? কবে আমি তোমাকে লাভ করব? এই অভাবের অনুভব হলেই এই অভাবের অনুভব হলেই তোমাকে পাওয়া যায়। কিন্তু জানো, সংসারের অভাবগ্রস্ত মানুষ সংসারের অভাব নিয়ে এত ব্যস্ত, প্রেমের অভাবের ধার ধারেই না। বলো না গো রাধে রাধে। শ্রী রাধে। প্রেমের অভাবের অনুভব হলেই তাকে পাওয়া যায়। যেই দিন তাকে পাবো, যেই দিন তাকে পাওয়া যাবে, সেই দিন আসলে প্রেমের অভাবের অনুভব হয়েছে এটা বুঝে নিতে হবে। বলো না গো রাধে রাধে। মহাজনের যেমন প্রেমের অভাবের অনুভব হয়, রাধা রসসুধানিধি গ্রন্থে গ্রন্থকার আস্বাদন দিচ্ছেন, প্রেম নাই। এই প্রবোধানন্দ সরস্বতী পাদি অন্যত্র বলছেন, বিশ্বম গৌররসে নিমগ্ন বঞ্চিতোস্মি 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 ন সংশয়।
সবাই পেল, সবাই পেল, একমাত্র শুধু আমি পেলাম না। শুধু আমার বাবার সৌভাগ্য হলো না, বিশ্ব গৌরসে নিমগ্ন হয়ে গেল, শুধু আমি পেলাম না। অবিরত প্রেম রতন ফল বিতরণী, অখিল মনোরথ পুরো তা করো চরণী, দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদুর। অবিরত সেই রতন ফল জগৎবাসীকে বিতরণ করলে কাউকে বাদ দিল না, সবাই পেল, একমাত্র আমি গোবিন্দ দাস পেলাম না, আমি বঞ্চিত রইলাম। এই যে অভাবের অনুভব, অভাবের জন্য যন্ত্রণা হচ্ছে, এই আগুন না লাগলে চলবে না। তো অভাব, সংসারের অভাব, মানুষের এই অভাব যতদিন পর্যন্ত সংসারের অভাব আমাকে যন্ত্রণা দেয়, ততদিন পর্যন্ত এই অভাবের অনুভব আমাকে স্পর্শ করবে না। ওই অভাবের অনুভব যেই দিন স্পর্শ করবে, যেই দিন আমার হৃদয়ে সেই প্রেম আসবে, আহা, প্রেমের অভাবের অনুভব হবে কবে আমার? গোপীদের সেই প্রেমের অভাবের অনুভব হচ্ছে, ভগবানকে পাচ্ছে না কিন্তু প্রেম পরিপূর্ণ। কোন অভাবে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোন অভাবগ্রস্ত আমরা? একবার কৃপা করো। সরদুদাসই সাধু জাত সৎ, সরসিজ দরু শ্রীমুষা দৃশা, সুরতনাথ হতে অশুল্ক দাসিকা, বরদ নিঘ্নত নেহ কিংবথ। শরৎকালীন সুন্দর জলাশয়ে পদ্ম ফুল ফুটে আছে, তোমার চোখ দুটো সেই পদ্মের চাইতেও বড় সুন্দর। তুমি সেই সুন্দর চোখ দুটো দিয়ে আমাদেরকে হত্যা করলে হে গোবিন্দ, অস্ত্র দিয়ে হত্যা করলে একবারে মরে যেতাম, কিন্তু তোমার রূপ দিয়ে, তোমার চক্ষু দিয়ে, তোমার লীলা দিয়ে, তোমার প্রেম দিয়ে আমাদেরকে বারবার হত্যা করলে। গোবিন্দ, আমাদের কি হবে? কেন আমাদেরকে হত্যা করলে? সুরতনাথ হতে অশুল্ক দাসিকা। আমরা কারা? আমরা তোমার নিঃশুল্ক দাসী। সংসারে, এই জগতে আমরা দেখি যে প্রতিটি মানুষ কাজকর্ম করে, তার বিনিময়ে কিছু ফল পায়। ফলের আশায় সবাই কাজ করে। সংসারে মানুষ কাজ করবে, ফল পাবে, ফলের আশাটা ছাড়তে পারে না। কিছু পারিশ্রমিক পাবে, তাই সারাদিন হাড় ভাঙা খাটুনি করে। কিন্তু আমাদের একমাত্র একটাই সেবা। তবে এই সেবার বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, বিনা পারিশ্রমিকে তোমাকে লাভ করতে চাই। বলো না গো রাধে রাধে? তাই যদি বলো যে কেন প্রেম করি, প্রেমের কারণ যদি কেউ জিজ্ঞাসা করে কেন প্রেম করো, তবে কারণ নাই। কারণ থাকলে তো প্রেম হয় না। মাধবের সাথে প্রেম করবে, তবে প্রেমের কারণ, কোনো কারণ নাই, বিনা কারণ। নিঃশুল্ক দাসী কারা? গোপীগণ প্রেম কেন করেন? কারণ নাই। তুমি যদি আসো এখানে, তবে কি কারণে এসেছো? কারণ জানি না, তবে
তোমার জন্য এসেছি এটা জানি, বলো না গো রাধে রাধে। তোমার জন্য এসেছি, কোনো কারণ নাই। প্রেমের কারণ থাকে না। তো গোপীগণ বললেন, সেই নিঃশুল্ক দাসীকে তুমি হত্যা করলে গোবিন্দ, যারা তোমার শ্রী চরণী সমর্পিতা, অর্চিতা, নিবেদিতা, তাদের তুমি হত্যা করলে। কি হবে আমাদের? আচ্ছা, হত্যা করবার যদি ইচ্ছেই তোমার থাকতো, তবে সেই দিন কেন বাঁচালে? সেই কালীয় নাগ যখন যমুনার জল বিষ যুক্ত করলো, তুমি কেন কালীয় নাগকে দূরে সরিয়ে দিলে? কেন বিষ মুক্ত করলেই যমুনার জল? যদি যমুনার জল বিষ মুক্ত করবে, কেন করলে আমাদের জন্য? সেই দিন না হয় বিষ পান করে আমরা মরে যেতাম। গোবিন্দ গো, যদি যদি বৃন্দাবনে আগুন লেগে গেল, সেই আগুন তুমি কেন কেন গ্রাসে গ্রাসে পান করে সে বৃন্দাবনের আগুন তুমি নেভালে কেন? আজকে মনে আগুন লেগেছে, তুমি দেখতে পাও না। বনে আগুন লাগলে দেখা যায়, মনে আগুন লাগলে দেখতে সে পারে যে অন্তর্যামী। লোকে বলে তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি মন দেখতে পাও, তুমি নাকি সবার মন দেখতে পাও। তো কেমন মন তুমি দেখো গো? তোমার গোপীদের মন তুমি দেখতে পাও না। গোপীরা অমন করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখতে পাও না। গোপীদের মনে আগুন লেগেছে, তুমি দেখতে পাও না। বনে আগুন লাগলে তো তুমি গ্রাসে গ্রাসে পান করতে। মনের আগুন নেভাবে না কৃষ্ণ। তবে শুনেছি তুমি নাকি বৃষ্ণিবংশীয় প্রদীপ, যারা তোমার শ্রীচরণী আশ্রয় নেয়, মৃত্যু চক্ররূপ সংসারের ভয়ে তোমার চরণী শরণাগত হয়, তাদের নাকি সব বিপদ থেকে তুমি তাদেরকে বাঁচাও। গোবিন্দ, তোমার হাত নাকি অভয় হস্ত। সবাইকে ছেড়ে বিশেষ গোপী রাধারানী তার কাছে চলে গিয়ে তার সাধনা করছেন, তার ভজন করছেন, তার আরাধনা করছেন। আহা, এই যেই সময় থেকে রাধা শব্দ উচ্চারণ করেছেন, সেই সময় থেকেই সম্পূর্ণ কথাগুলোই হৃদয়ের অনুভবের কথা। শ্রী সুখদেব মহারাজ তখন সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। রাধা শব্দ উচ্চারণ করবার পর গোপীগীত হয়েছে, তারপরই গোপীগীত। আর সেই গোপীগীতে রাধা থাকবে না তাই হয় নাকি? অনেকে বলে শ্রী শব্দ, এখনো হাজার হাজার প্রবক্তাগণ শ্রী শব্দ লক্ষ্মী শব্দের সঙ্গে তুলনা করেন, যে লক্ষ্মীর দেবীর হাতে হাত রেখেছিল, সেই জন্য শক্তিশালী হয়েছে তোমার হাত। ও শ্রী মানে রাধা, বলো না গো রাধে রাধে। রাধারানী আছেন। আর এত কথা শুনবার পর ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছেন। রাধারানীর কথা যখন বলে ফেলেছেন, তখন কি আর ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারেন নাকি? তাই ভগবান তাকে আসতে হয়েছে। গললগ্নিকৃতবাসী অপরাধীর মতন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা কাঁদছো কেন? কেন কাঁদছি জানো? আমরা অমৃত পান করে ফেলেছি। দেবামৃত? না না, দেবামৃত নয়। জ্ঞানামৃত? না না, জ্ঞানামৃত নয়। ব্রহ্মামৃত পান করেছো? বলে না, ব্রহ্মামৃত নয়। আমরা কি পান করেছি জানো? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিতা জানা। আমি কি পান করেছি জানো? তোমার কথারূপ অমৃত পান করেছি। তাই এই তাপিত জ্বালা শীতল হয়ে গেল। তবে তোমার এই কথা শ্রবণে বড় মঙ্গল হয়।
যারা তোমার এই কথা দান করে, যারা তোমার এই কথা বলে, তাদের মতন বড় দাতা জগতে আর কেউ নাই। তাই সেই তোমার অধর সুধা পান করে আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্গতি দূর হয়ে গেছে গো, কৃপা করো। ভগবান শ্রীকৃষ্ণ গললগ্নি কৃতবাসী অপরাধীর মতন গোপীদের কাছে এসে দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত গোপীদের হলো মহারাস। রাসের পর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে হলো যে এই তো আমি মিলনের আনন্দ জগৎকে শেখালাম, জগৎকে বোঝালাম, কিন্তু মিলনের আনন্দে সবাই কিছু পেল, রাসমণ্ডলে মিলন উৎসব হলো, ঠিক আছে, কিন্তু এবার দীর্ঘ বিরহ দেবেন ভগবান। তখন কংস মহারাজ প্রেরণ করলেন কাকা অক্রূরকে, অক্রূর যাও তো বৃন্দাবনে গিয়ে রাম আর কৃষ্ণকে নিয়ে এসো। রাম আর কৃষ্ণকে নিতে এসেছেন অক্রূর কাকা। নন্দ মহারাজ, মা যশোদা তারা স্বীকার করলেন, কেননা যখন বললেন যে আজ যাবে তো কাল আসবে, তখন বললেন ঠিক আছে তাই হোক, আজ যাবে তো কাল চলে আসবে। কিন্তু গোপীরা সমস্ত এক এক করে রথের সামনে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ শুয়ে আছেন রথের চাকার সামনে। রথ যাবে না। যদি বলে কেউ রথ যাবে, তাহলে আমাদের প্রাণ যাবে, তারপর রথ যাবে। কেন গো না, আমাদের প্রাণের অধিক আমাদের প্রিয়তম ভগবান কৃষ্ণ। যদি প্রাণ থাকি তবে প্রাণ প্রিয়কে আমরা কি করে হারাই, কি করে ছেড়ে দিই? প্রাণ ছাড়তে পারি, কিন্তু প্রাণনাথ প্রাণপ্রিয়কে ছাড়তে পারবো না। এই হলো প্রেম। প্রাণ ছাড়তে পারি, প্রাণনাথকে ছাড়ব না। সাধকেরই সাধনা। প্রাণ ছাড়তে পারি, নাম ছাড়ব না। প্রাণ ছাড়তে পারি, তোমাকে ছাড়ব না। প্রাণ ছাড়তে পারি, তোমার কথা ছাড়ব না। এ সাধকের নিষ্ঠা। প্রাণ চলে যাক, তুমি চলে গেলে হবে না। তুমি কেন চলে যাবে? আমায় ছেড়ে যদি তুমি চলে যাও, আমায় ছেড়ে যদি তুমি চলে যাওয়ার ইচ্ছে করতে পারো, ইচ্ছেটা তোমার করার অধিকার আছে। তুমি ইচ্ছে করতে পারো, কিন্তু আমরা কি করে থাকবো তোমায় ছাড়া? যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রবৃষায়িতম। ক্ষণকাল অদর্শনে মনে হয় কোটি যুগ তোমায় দেখি নাই। এ প্রেমের নিয়ম। প্রিয়জনকে হারাতে পারেন না। প্রিয়া প্রীতমের অভাবে সাধক বাঁচতে পারে না। সংসারে প্রেম দেখতে যদিও আমরা পাই না,
কিন্তু সংসারের অনেক উচ্চ তুঙ্গ শিখরে প্রেম অবস্থান করে। তাই গোপীরা কাঁদছেন, চল আমরা কেঁদে কেঁদে পথ ভিজিয়ে দেব, আর পথ যদি ভিজে যায় তাহলে রথ যেতে পারবে না, কাদা হয়ে যাবে পথ। আর রথ যদি না যায় তাহলে মাধব আমাদের ছেড়ে যাবে কোথায়? চল আমরা সবাই মিলে কাঁদি। কেঁদে কেঁদে যমুনাকে ডেকে নিয়ে বলবো, যমুনা তুমি একটু সহযোগিতা করো, আমাদের চোখের জল বান হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আর চোখের জল মিশে যমুনা এক হয়ে গিয়ে পথ ঘাট সব ভাসিয়ে দেবে। বলো না গো রাধে রাধে। এবার রথ যাও যাও যাও, রথ খুব যাও, এমন করে বন্যা করে দেব না কেঁদে, এমন করে কাঁদতে লাগবো না, দেখি তুমি যাও কেমন করে আমায়। আমাদের বৃন্দাবনে এক বাবাজি মহারাজের চরিত্র আস্বাদন করতে বড় সুন্দর, পিতা প্রভুর মুখে শুনেছিলাম, নামটা ইতিমধ্যে মনে আসছে না। উনি যখন প্রথম বৃন্দাবনে এসেছিলেন এমনি দর্শন করতে এসেছিলেন, অনেকে যেমন আপনারা এমনিতে এসেছেন, অনেকের আগ্রহে এসেছেন, কেউ সঙ্গে এসেছে, আপনিও এসে গেছেন। তো রাধারানীর কাছে এসে রাধারানীর কথা কানে গেছে, তো প্রেম হয়ে গেছে। কালিন্দির তটে মাথা ঠোকরাচ্ছে, রাধারানী হে করুণাময়ী কৃপাময়ী গো, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তুমি যদি একবার আমায় বলো তুই যাস না রে, তবে আমি আর যাব না। কিন্তু তুমি যদি না বলো তাহলে বুঝবো তুমি চাও আমি চলে যাই। আমার যোগ্যতা হয় না, আমি এখানে থাকবো, তার যোগ্যতা নাই। আমি বৃন্দাবনে থাকবো সেই যোগ্যতা আমার নাই। যদি তুমি বলো তুই যাস না, আয় আমার কাছে আয়, তবে আমি কথা দিলাম আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। তো সেই সাধক যখন যমুনার তটে অমন করে মাথা ঠুকরে ঠুকরে কাঁদছিলেন, করুণাময়ী রাধারানী প্রকট হয়ে বলছেন, থাক, তোকে আর গিয়ে কাজ নেই, তুই যদি অতই কাঁদিস তাহলে বৃন্দাবনে পড়ে পড়ে কাঁদ। বলো না গো রাধে রাধে। সংসারে গিয়ে তোকে অত আর কাঁদতে হবে না, চল। তো এমন কান্না শুরু করব না আমি, যমুনায় বান এসে যাবে। বৃষ্টি যদি বেশি হয় তাহলে যেমন বান চলে আসে, আমি এমন কান্না শুরু করব না, দেখি যাও কি করে। হাবুডুবু খাবে, চোখের জলে হাবুডুবু খাবে। এমন কাঁদতে শুরু করবো না। গোপীরা কাঁদতে লেগেছে। অক্ষর কাকা বলছেন, কাকা এদের সামলাও, এদের একটু ধরো তো, এদেরকে সরিয়ে দাও তো কাকা। কাকা গেছেন পথ থেকে প্রেমকে সরাতে। বলো না গো রাধে রাধে। কৃষ্ণের পথে যেন বাধা, বিরহের পথে বাধা, বিরহের পথে এরা বিপত্তি সৃষ্টি করেছে কেঁদে কেঁদে। বিপ্রলম্ভ রস, এই রসকে আস্বাদন করতে দেবে না এরা। কাকা এদেরকে একটু সামলাও তো, কাকা এদেরকে একটু সরিয়ে দাও তো। কাকা গিয়ে গোপীদের কাছে বলছেন, এই গোপীরা, মা যশোদা, নন্দ মহারাজ, তারা পর্যন্ত কৃষ্ণের ইচ্ছাকে
আগ্রহে স্বীকার করে নিল। কৃষ্ণের ইচ্ছে হলো আজ যাবো মা, কাল চলে আসবো, যেতে দাও না। মা বাবা তারা রাজি হয়ে গেল, আর তোমরা অমন করে পড়ে পড়ে কাঁদছো। পথ থেকে সরে যাও, সরো সরো, রথ যাবে, পথ থেকে সরো সরো সরো। গোপীরা চিৎকার করে উঠল, কাকা তোমার নামটা যেন কি? অক্রূর। নামটা ভুল রেখেছিল তোমার বাবা। অক্রূর শব্দের অর্থ হলো যার মধ্যে নিষ্ঠুরতা নাই, তিনি অক্রূর। অশব্দটাকে কেটে দিলে ক্রূর হবে। কাকা তোমার নাম ক্রূর হওয়া উচিত, নিষ্ঠুর হওয়া উচিত। বলো না গো রাধে রাধে। প্রেমে যারা বাধা সৃষ্টি করে তারা ক্রূর, তারা নিষ্ঠুর, তারা অপরাধী। এই তুমি রাধারানীর চরণে যাচ্ছ, রাধারানীর চরণে হাঁটছিলে, যাবার জন্য হাঁটছিলে না তো? কেউ যদি তোমার হাত ধরে পা ধরে টেনে হিঁচড়ে ফেলে দেয়, তবে তার মতো নিষ্ঠুর জগতে আর কেউ নাই। হত্যাকারীও এত নিষ্ঠুর না, যে হত্যা করে সেও এত নিষ্ঠুর হয় না। যে পিতা যে মাতা সন্তানের ভজনে বাধা সৃষ্টি করে, জগতে যেই বাধা সৃষ্টি করুক তার মতন নিষ্ঠুর জগতে আর কেউ নাই। ও ক্রূর কাকা, তোমার নাম ক্রূর হওয়া উচিত গো কাকা। এই নামটা কে রেখেছিল? কাকা শোনো, আমাদেরকে বোঝাতে হলে না, আগে তোমাকে প্রেম কাকে বলে জানতে হবে। তুমি তো সবেমাত্র বৃন্দাবনে এসেছো, বৃন্দাবনের মহিমা কি করে জানবে? তুমি কি করে বুঝবে বৃন্দাবন কাকে বলে? কি করে রাধা রানীকে জানবে? কাকা শোনো, আমরা সবাই রাধা রানীর কেনা দাসী। আমরা সবাই রাধা রানীর দাসত্ব করি। তবে এই দাসত্ব না যেমন তেমন দাসত্ব না। যারা রাধারানীর দাসী, তারা রাধারানীর শ্রীচরণের অনুরাগী। আমরা যারা অনুরাগী, তাদের কাছে যদি কখনো কোনো সময় সেই অনুরাগকে নষ্ট করবার জন্য কেউ আসে, তবে তাকে দেখলে না রাজাকে দেখেছো, রাজার মিথ্যাচারকে দেখেছো, নিষ্ঠুরতাকে দেখেছো। কংস মহারাজ ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ কি অত্যাচার করেছে তুমি দেখেছো ওই চোখ দিয়ে। তোমার তো প্রতিবাদের কোনো ভাষা ছিল না। তুমি যে সেবক, রাজার সেবক। প্রেম কাকে বলে জানো কাকা? আমাদের চোখ দুটো দেখো, দেখো আমাদের চোখ দুটো ভালো করে দেখো। ওই চোখ দুটোতে না কৃষ্ণ আছে। চোখেও তাই দেখবে, অন্য কোনো কিছু দেখতে পাবে না চোখে। আমরাও সদা সর্বদা কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতেই পাই না। আমাদের সংসারে অনেক জ্বালা জানো কাকা।
আমরা অন্য কিছু দেখবো বলে সবার ইচ্ছা অন্য কিছু দেখ, অন্য কিছু দেখ। এই সংসারটা দেখতে পারিস না? তো ছেলের দিকে ধ্যান দে, এই মেয়ের দিকে ধ্যান দে, এই স্বামীর দিকে ধ্যান দে, এই শ্বশুর শাশুড়ির দিকে ধ্যান দে, এই কাজকর্মে ধ্যান দে। আমাদের সবাই তাই বলে, ধ্যান দে, ধ্যান দে, ধ্যান দে। কিন্তু কি করে ধ্যান দেব কাকা? তুমিও যদি আজ বলো অনুরাগ ছেড়ে দিয়ে, অনুরাগের পথ ছেড়ে দিয়ে, অনুরাগের পথ ছেড়ে দিয়ে ওই দিকে ধ্যান দাও, তবে অক্রুর কাকা কত নিষ্ঠুর তুমি কাকা। কাকা জানো আমরা পারবো না, প্রাণনাথকে ছেড়ে দিয়ে আমরা বাঁচতে পারবো না। তবে কাকা যদি আমাদের মেরে ফেলবার জন্য কোনো ব্যবস্থা থাকে, ওই যে তোমার অস্ত্রগুলো আছে সেই অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করে চলে যেতে পারো কাকা। আমরা মহানন্দে মৃত্যুকে বরণ করতে পারি, কিন্তু প্রাণনাথকে ত্যাগ করতে পারি না। কিংবা প্রাণনাথ ত্যাগ করে চলে যাবে, আমাদের দেহ পড়ে রবে, সেটাকে আমরা সইতে পারবো না কাকা। আমাদের হত্যা করে চলে যাও। অক্রুর কাকা কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে, সেও ডুবে যেতে যেতে কোন রকম সাঁতরে সাঁতরে পার হলো ওই পাড়ে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বললেন, কৃষ্ণ পারলাম না। অক্রুর কাকার চোখে জল দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাকা তুমিও ডুবে গেলে? ডুববেই তো, ডুববেই তো। হ্যাঁ, আমি নিজেই ডুবে যাই, তুমি কোথাকার কে কাকা? ভগবান কৃষ্ণও ডুবে যান। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবার শেষ অস্ত্র প্রয়োগ করতে চলেছেন, কঠিন অস্ত্র। অস্ত্র প্রয়োগ করবেন। এই কিছুক্ষণ আগে যে অস্ত্রের কথা হলো, অক্রুর কাকা অস্ত্র প্রয়োগ করো, আমাদেরকে মেরে চলে যাও। আজ ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র প্রয়োগ করবে, এদেরকে মেরে তারপর যাবে। বললেন না 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 না, ওই কঠিন অস্ত্র, অস্ত্রের চাইতে আরো বড় অস্ত্র, সে অস্ত্র প্রয়োগ করবে। দেখো, যুদ্ধশাস্ত্রে অস্ত্র দুই প্রকারের হয়, একটাকে বলা হয় অস্ত্র, একটাকে বলা হয় শস্ত্র। অস্ত্র প্রয়োগ করে একরকম উপায়ে, শস্ত্র প্রয়োগ করে দূর থেকে নিক্ষেপ করে। শস্ত্র দূর থেকে নিক্ষেপ করতে হয়। তো এখন দূর থেকে নিক্ষেপ করছেন, তবে সে অস্ত্র হৃদয়ে গিয়ে লাগছে। কি অস্ত্র প্রয়োগ করছে জানো? গোপীরা, মন দিয়ে শুনবেন কিন্তু, গোপীরা, আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে আমার আনন্দ হবে, আর এই আনন্দ তোমাদের সইছে না, তাই না? তোমরা শুধু যোগ শিখেছো, বিয়োগ করা শেখো নাই। আমি মথুরায় গেলে আনন্দ হবে, আনন্দ তোমরা সইতে পারছো না, না? বাস, কঠিন অস্ত্র গিয়ে হানলো রাধারানীর বুকে। অস্ত্রই বটে, কঠিন অস্ত্র। তাদেরকে হত্যা করে চলে গেলেও এত কষ্ট হতো না, এত যন্ত্রণা হতো না। কারণ প্রেমের না সবচাইতে কোমল জায়গা এটা, প্রেমের সবচাইতে নরম স্থান এটা। কোনটা জানো? যারে প্রেম করি তার সুখে সুখী হই, বলো না গো রাধে রাধে। এটা সবচাইতে দুর্বল জায়গা, সবচাইতে কোমল জায়গা। এই জায়গায় আঘাত করলে আর সে বাঁচতে পারে না। তারে বড় ভালোবাসি, তার সুখে সুখী। নিজের তো কোনো সুখ নাই, নিজের জন্য কিচ্ছু রাখেন নাই গোপীরা। ওই আলা ভোলা গোয়ালিনী, তারা সব সুপেছে সেই রাতুল চরণে। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়,
শীতল বলিয়া শরণ লইন ও দুটি কোমল পায়। না ঠেলিহ ছলে অবলা অখলে, যা হয় উচিত তোর। ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, গতি যে নাহি কোমর। তারা আর বাঁচে না। অস্ত্র হানলো রাধারানীর বুকে। রাধারানী এবার চিৎকার করে উঠল, ওরে সখীগণ, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা সরে যা, সরে যা, পথ ছেড়ে দে। শুনলি না? বৃন্দাবন থেকে মথুরায় গেলে তার সুখ হবে। ওরে কাঁদিস না, এই তুই কাঁদছিস কেন? এই তুই কাঁদছিস কেন? এই তোরা সবাই কাঁদছিস কেন? কাঁদলে চোখে জল পড়বে, চোখে জল পড়লে সেই মাটি কাদা হয়ে যাবে। মাটি যদি কাদা হয়ে যায় তাহলে পথে রথ যেতে পারবে না। ওরে ওরে ওরে, তোরা কাঁদিস না, কাঁদলে বান এসে যাবে। কাঁদলে যমুনার জল ফুলে ফেপে উঠবে, আর যমুনার জল চারিদিকে ভরে যাবে। ওই তোরা কাঁদিস না, কাঁদিস না রে। সারা জীবন কাঁদতে হবে, আজকে আমাদের আনন্দের দিন। ললিতা বলে উঠল, রাই, আজকে আমাদের কিসের আনন্দ? শুনলি না কৃষ্ণের সুখ হবে তাই আনন্দ? তার মথুরা যাবার আনন্দ, মথুরায় গেলে তার সুখ হবে। কৃষ্ণ চলে গেলে যদি সুখী হয়, তবে তার সুখ যে আমাদের আনন্দ। তার সুখ সুখ, তার আনন্দই আমার আনন্দ। এই সারা জীবন কিন্তু কাঁদতে হবে। আজকে কিন্তু চোখের জল ফেললে হবে না। সারা জীবন কাঁদবি তোরা, আমি এখনই বুঝতে পারছি। বলে যাচ্ছি আজ যাবো, কাল আসবো, কিন্তু আমার হৃদয় বলছে সেই দিন জানিস ললিতা, সেই দিন যখন আমি গোবিন্দের চরণটা খুব শক্ত করে ধরেছিলাম, চরণটা ধরে আছি, কিন্তু ভাবি বিরহ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল কোথাও দূরে অনন্তকালের জন্য শ্রী গোবিন্দ চলে যাবে, আর কখনো এই মুখ দেখতে পাবো না। আজ ঠিক সেটাই ঘটেছে বল। আমার মনে হচ্ছে আর কখনো কোনোদিন আসবে না, জানিস। তাই চল আজকে আমরা আনন্দ করি। তোদের নাচ কোথায় গেল রে? তুই না এত সুন্দর নাচতে পারিস? ও বিশুখে, বাজাও বাজাও বিনা। ও চম্পকে, তুই না কত সুন্দর নাচিস, আজ নাচতে পারছিস না? ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন পথটা ফাঁকা হয়ে গেছে। সব সখীদেরকে সরিয়ে নিয়ে রাধারানী এক প্রান্তে দাঁড়িয়ে আছেন, আর এইবার রথে উঠে দাঁড়ালেন নিষ্ঠুর কৃষ্ণ। রথে দাঁড়িয়ে কাকাকে বলছে, কাকা খুব দ্রুত রথ চালাও কাকা, এরপর কি হবে জানি না। রথ চলছিল দ্রুত বেগে, কিন্তু পেছনের দিকে তাকালেই সর্বনাশ। যেই না কৃষ্ণ পেছনের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন হায় হায় সর্বনাশ হয়ে গেছে। হে গোপীরা দৌড়তে দৌড়তে আসছেন, যতক্ষণ শরীরে প্রাণ আছে ছুটছে ছুটছে ছুটছে। রাধারানী আর ছুটতে পাচ্ছেন না, ছুটতে 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 যতক্ষণ শরীরে প্রাণ ছিল ছুটছিলেন ছুটছিলেন, ছুটতে ছুটতে ক্লান্ত শ্রান্ত হয়ে কখন যেন মরে গেল নাকি, ওই যে পড়ে রইল, ওই দেখো। আর এই দৃশ্য দেখে শ্রী গোবিন্দ আর সইতে পারছেন না। গোবিন্দ এবার চিৎকার করে কেঁদে উঠলেন, কাকা কাকা, রথ রথ থামাও কাকা, রথ ধীরে চালাও কাকা। কাকা গো, হ্যাঁ আমার রাধারানী মরে গেছে কাকা। রথ
দাঁড় করাও কাকা। আমার রাধা আর বাঁচবে না কাকা। কি করে বাঁচবে বলো তো? আমি যদি রাধা হতাম তবে কি আমি বাঁচতাম? এক পক্ষ বলছেন তুমিই তো রাধা, তুমিই তো কৃষ্ণ, একই রূপ, একই দেখতে, গায়ের রংটা শুধু আলাদা, কৃষ্ণ বর্ণ আর তপ্ত কাঞ্চন বর্ণ। কৃষ্ণ বলছেন আমি যদি রাধা হতাম কি হতো? আমি কি বাঁচতাম? এই বিরহ জানবো একদিন, আমি রাধা হব, গৌর লীলায় রাধা হব, নবদ্বীপে রাধা হব। ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন, নেমে করুণাময়ী রাধারানীর সঙ্গে মিশে গেলেন। ভাগবত মহাপুরাণে নাই, তবে এটাই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলে গিয়ে বললেন, রাধারানী, যত্র যত্র, যে যে স্থানে তুমি থাকবে সেই সেই স্থানে এই কৃষ্ণও থাকবে। বৃন্দাবন ছেড়ে তুমি কোথাও যাবে না। না, আমি আর বৃন্দাবন ছেড়ে কোথাও কখনো কোনো দিন কোনো কালে যাব না। শুধু বৃন্দাবন কি, তোমায় ছেড়ে কোথাও যাব না। যে স্থানে রাধা নাম সেই স্থানে গোবিন্দ, বলো না গো রাধে রাধে। যে স্থানে রাধা নাম সেই স্থানে বৃন্দাবন ধাম। যে স্থানে রাধা সেই স্থানে আমি বাধা, আমি সেই স্থানেই থাকব। একই তত্ত্ব, যেই ধাম সেই রাধারানী, সেই গোবিন্দ, কোনো তফাৎ নাই। তাই রাধা নাম উচ্চারণ করলে সেই স্থানে ধামকেও চলে আসতে হয়। এখন ধামে নিবাস করছি, অন্যত্র যদি রাধারানীর গুণগান হয়, রাধারানীর কথা হয়, সেই স্থানে ধামকেও সেই স্থানে ছুটে আসতে হয়। বলো না গো রাধে রাধে। আহা, ভগবান